অনন্য মনে ভাবি অবিরত, আমার সাধন পার্থ করেন নিয়ত। সমাহিত চিত্ত সেই যোগী মহাত্মার, যোগক্ষেম ভার আমি বহিষে সবার। এটা সংস্কৃত শ্লোক হচ্ছে গিয়ে, এটা আছে বেদবাণীর 97 পঞ্চাংশে। এটা হচ্ছে গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। তো আমাদের বেদবাণীর মধ্যে অনেকগুলি শ্লোক দেওয়া আছে, কিন্তু সেটা লেখা নাই গীতার কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে গীতা বই থেকে বের করে লিখলাম। এটা হচ্ছে গীতার নবম অধ্যায়ের শ্লোক নম্বর 22। তো এটা কিভাবে করতে লাগবে? এটা হচ্ছে পতিব্রতা ধর্ম বলতে ঠাকুর এই শ্লোকটা অবতারণা করেছেন। এই শ্লোকটা হলো অনিন্দ্যা চিন্তয়ন্তো মাম যে জনা পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এর কথা অর্থ হলো যে যিনি অনন্য চিন্ত হয়ে আমার ভজনা করেন, আমি তার যোগক্ষেম বহন করি। অনন্য চিন্তা মানে কি? সবসময় ওনার কথা চিন্তা করেন। হ্যাঁ, যিনি করেন তার মধ্যেই ভক্তিযোগ, সেটাই হলো গিয়ে ভক্তিযোগ। আর তিনি তার যোগক্ষেম বহন করেন। যোগক্ষেম মানে আমাদের যে জিনিসটা নাই সেটা ঠাকুর দেন, আর যে জিনিসটা আছে সেই জিনিসটা সংরক্ষণ করেন, মানে সেটা নষ্ট হতে দেয় না। এটাই হচ্ছে গিয়ে যোগক্ষেমের অর্থ। মানে আমাদের ঠাকুরের কাছে বা ভগবানের কাছে কিছু চাইতে লাগবে না। ভগবান আমাদের কি দিবেন? যেটা দরকার সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো তারপর আমাদের কি করতে লাগবে? শুধু সারাক্ষণ আমাদের ঠাকুরের কথা মনে করতে লাগবে, ভগবানের নাম স্মরণ করতে লাগবে। আমরা যা করছি ভগবানের কাজ করছি। তাহলে তিনি কি করবেন? তিনি আমাদের যেই সম্পদগুলো আছে, পূর্বপুরুষের সম্পত্তি হোক আর নিজস্ব সম্পত্তি আছে, সেগুলি নষ্ট হতে কখনো দিবেন না। আর যা যা দরকার সেই জিনিসটা আমাদের দিবেন। তো আমাদের প্রয়োজনীয় সব ইচ্ছা আমাদের পূরণ করবেন ঠাকুরে, যদি আমরা অনন্য চিত্ত হয়ে ঠাকুরের নাম নিই, কৃষ্ণের নাম নিই। গীতার এই শ্লোকটাই ঠাকুর এখানে উল্লেখ করেছেন, এটাকেই পতিব্রতা ধর্ম বলে বলেছেন। এখন পতিব্রতা ধর্ম মানে কি? পতিব্রতা মানে স্বামী পতিকে গুরু বলে মনে করবে, সেটাই হচ্ছে তার স্বামী সেবা করবে, সেটাই পতিব্রতা ধর্ম। এখানে ঠাকুরের পতিব্রতা ধর্ম বলতে আমাদের মধ্যে আমরা কৃষ্ণকে নিয়ে বলি। কৃষ্ণ যখন রাসলীলা করেছিল, যে গোপিনীরা ছিল তারা পূর্বজন্মের সাধক ছিল, তারা অনেক জন্ম সাধনা করেছিল কৃষ্ণকে পাওয়ার জন্য। যখন কৃষ্ণ জন্ম নিলেন, তারা নারী রূপ হয়ে জন্ম নিলেন, গোপী হয়ে। তো গোপীরা ছিলেন আগে পুরুষ। তো আমাদের এক শাস্ত্র মতে, বৈষ্ণব শাস্ত্র তো অনেকগুলো আছে, একটা শাস্ত্রের মধ্যে আছে আমরা সবাই গোপিনী। গোপিনী মানে ভগবানের কাছে আমরা সবাই স্ত্রীলিঙ্গ, ভগবান হচ্ছে একদম পুরুষ, আর আমরা সবাই রাধা। আমরা রাধা ভাবে কৃষ্ণের উপাসনা করব। ভগবান হচ্ছে একজন পুরুষ আর আমরা সবাই রাধা। পুরুষ আমাদের মধ্যে পুরুষ হোক, মেয়ে লোক হোক, যেই হোক, সবাই হচ্ছে কি আমরা রাধা, রাধা ভাব। তো এই জন্যই হচ্ছে ধর্মকে আমাদের বলে পতিব্রতা ধর্ম। হ্যাঁ, আমরা পতির মতো, ঠাকুরকে পতির মতো আমরা ভালোবাসবো। এই যে ভাব, ইয়া ছাড়া আর কিছুই চায় না, জানে না, অন্য কিছু দরকার নেই। তাহলে আমরা কি সবসময় ঠাকুরকে বা ভগবানের কাছে আমরা মিলন হতে চাই, ভগবানের কাছে আমরা যুক্ত হয়ে যেতে চাই। সেটাকেই পতিব্রতা ধর্ম বলে। মহা ঐশ্বর্য প্রলোভনের আহ্বানকে তুচ্ছ করে, মানে অনেক টাকা সম্পত্তি এগুলি আমরা কিছুই চাই না। আমরা ঠাকুরকে বললাম না আমরা কিছুই চাই না, আমি শুধু তোমাকেই চাই। এটাই পতিব্রতা ধর্ম। এটা পতিব্রতা ধর্মের ঠাকুর আরেকটা মন্ত্র কথা বলছেন, গুরু ধ্যানং গুরু তথা নিত্যং দেহি ব্রহ্মময় ভাবে। না, গুরুকে আমরা ধ্যান করব, তাহলে গুরুকে ধ্যান করতে করতে আমরা নিজেরাও ব্রহ্মময় হয়ে যাব। গুরু হচ্ছেন ব্রহ্ম। তো গুরুকে ধ্যান করতে করতে আমরা নিজেরাও ব্রহ্মস্বরূপ হয়ে যাব। গুরুর এবং পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নব ইত্যাদিতে পতিব্রতা জাগায় রেখেছে। আমরা যে মন্ত্র করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুর এবং পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম। গুরুকে আমরা সাধারণ মানুষগুলো মনে করব না। আমরা ভগবান বলতে আমরা কি বুঝি? যে ব্রহ্ম, যে পরম ব্রহ্মকে আমরা ভগবান বলে বুঝি।
গরুর ভিতরে যখন আমরা ব্রহ্মস্বরূপ দেখব এবং গরুর নাম দেওয়ার নাম স্মরণ করতে করতে আমরাও ব্রহ্মস্বরূপ নিজেকে মনে করব, অর্থাৎ অদ্বৈত ভাব হৃদয়ে রাখা। আমাদের বেদান্তর যেটা জিনিস সেটাই হচ্ছে কি অদ্বৈত ভাব, মানে কি এক নয় দুই নয়, অদ্বৈত মানে দুই নয় এক, মানে ভক্ত আর ভগবান এক হয়। সাধনার উচ্চস্তরে ভক্ত আর ভগবান এক হয়ে যায়, ভক্ত এসে পরমাত্মা এসে আত্মার সঙ্গে মিলন হয়ে যায়, সেটাই হচ্ছে কি অদ্বৈত ভাব। আচ্ছা, এখন কথা হলো এক একজনে এক এক রকম ব্যাখ্যা করে। হ্যাঁ, যিজন লিখেছেন ইন্দুভূষণ লিখেছিলেন, সংকলন করেছেন, তিনি বলেছেন আমার ভাব অন্যের উপরে চালাই দিতে চাই না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের চিন্তা অনুযায়ী বিভিন্ন রকমের ভাব হয়। হ্যাঁ, তা ঠাকুর বলেছেন যার যেই ভাব সেই ভাব সর্বোত্তম। প্রত্যেকে নিজে নিজের ভাবে ব্যাখ্যা করতে পারে। আমি আমার ভাবে ব্যাখ্যা করলাম, কারো যদি ভালো লাগে তো ঠিক, না হলে প্রত্যেকে নিজের ভাবে ব্যাখ্যা করতে পারে। এই জন্য ঠাকুর বলছেন যে যার যেই ভাব সেই ভাব উত্তম। আর গীতা যখন পড়বেন, গীতাটা টিকা অন্য এসব দেখবেন না, শুধু গীতাটা পড়বেন, অর্থটা জানবেন, এতটুকু। কেন? গীতার অর্থর মধ্যে এক একজন পণ্ডিত এক এক রকম ব্যাখ্যা করেছেন। এই আপনার যে জগদীশ ঘোষের ব্যাখ্যা একরকম পাবেন, আপনি ইসকনের কাছে একরকম পাবেন, তারপরে এটা আছে গীতা প্রেসের। হ্যাঁ, গীতা প্রেসের অর্থ দেওয়া আছে এটাতে, মানে একটু 19-20 আছে। হ্যাঁ, যে চিন্তাশীল মানুষ তার মানে আলী এই জিনিসটা এইভাবে লিখলো, এটা এইভাবে লিখলো, হ্যাঁ, তখন তাদের মধ্যে একটা চিন্তার মধ্যে খেলিমেলি, মানে ভাবে আলী কোনটা ঠিক, বিচলিত হয়ে যায়। এই বিষয়ে একটা শ্লোক আছে, আমি এটা আগে নিয়ে আসছি, পড়বো। তো বলছেন যে তোমরা ওই সমস্ত নিয়ে বিচলিত হবে না, গীতাটা পড়বে আর গীতার অর্থটাই শুনবে। এইটাতে ঠিক 337 নম্বর আর 338 নম্বর পত্রাংশ পড়বে। জয় রাম, হরে কৃষ্ণ, জয় রাম। ভগবানের কৃপায় সত্যের স্থায়ী সত্তার অধিকারে কর্তৃত্ব দিয়া তাহারই ভাণ্ডারে জমা রাখিতে হয়। তিনি বিধি ব্যবস্থা করিলেন, দক্ষ প্রজাপতির যজ্ঞ সমাপ্ত হয় না। কামান্নাং কর্মণাং নাশম সন্ন্যাসং করয় বিদু সর্বকর্ম ফলত্যাগং বাহুস্তাগং বিচক্ষণাঃ। কর্তা হইয়া যে যাহা করিয়া থাকে তাহা সকলই অসম্পূর্ণ জানিবে। শরণাগত জনে সত্য কোনো ত্যাগ করেন না। 338 নম্বর পত্রে আছে ভগবানের কৃপায় সত্যের স্থায়ী সত্তার অধিকারে কর্তৃত্ব দিয়া তাহারই ভাণ্ডারে জমা রাখিতে হয়। তিনি বিধি ব্যবস্থা করিবেন, দক্ষ প্রজাপতির যজ্ঞ সমাপ্ত হয় না। এরপরে ঠাকুর যে গীতার শ্লোকটা উল্লেখ করেছেন, গীতা এটা হচ্ছে 18 অধ্যায়ের 2 নম্বর শ্লোক। 18 অধ্যায়ের 2 নম্বর শ্লোক, এটা হচ্ছে কামনাং করণাং নাসং সন্ন্যাসং গবয় বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্তাগং বিচক্ষণা। এটার অর্থ হচ্ছে, অর্থটা বের করছি, বললেন পণ্ডিতগণের কেউ কেউ কাম্য কর্মের ত্যাগকেই সন্ন্যাস বলে জানেন, আবার অন্য কেউ বিচারশীল ব্যক্তি সর্ববিধ কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলিয়া জানেন। তো এখানে অষ্টাদশ অধ্যায়ে ঠাকুর এই শ্লোকটা 2 নম্বর শ্লোকটা উল্লেখ করেছেন 338 নম্বর প্রত্যাংশে। এটার অর্থ হলো সন্ন্যাস কাকে বলে আর ত্যাগ কাকে বলে। পণ্ডিতরা বলেন যে কাম্য কর্মের ত্যাগকেই সন্ন্যাস বলে, সমস্ত কিছু ত্যাগ করে দিলাম সেটাকেই সন্ন্যাস বলে। যেরকম আমাদের সন্ন্যাসীরা সংসারে কোনো কিছু কাম করার তারা ত্যাগ করলো, কোনো চাকরি বাকরি করে না, খেতিবাতিও করে না, তাদেরকে ঠাকুরের উপাসনা করে আর মানুষের কাছে ভিক্ষা চায় বা আশীর্বাদ দেয়, ওইটাই তাদের উপাসনা, এটাকে তারা ত্যাগ বলে মনে করে। কিন্তু যারা আরো অন্য বিচক্ষণ ব্যক্তি যারা, তারা কি বলে, বিচারশীল ব্যক্তিরা সর্ববিধ কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলিয়া জানে। আমাদের যে কৃষ্ণের মানে যে গীতা, সেটার মধ্যে কিন্তু সবকিছু ত্যাগ করে সন্ন্যাসীয়তা বলে নাই, সেটাকে ত্যাগ বলে নাই।
ত্যাগ বলছে কর্মফল ত্যাগকে, সেটা হচ্ছে কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন, মানে তুমি কর্মের ফলকে ত্যাগ করবে, কর্ম তোমাকে করতেই লাগবে। তো সন্ন্যাসী কারা? যারা আমরা সংসারীরাই, যারা কাজ করব, আমাদের কর্তব্য করব, কিন্তু সেটার ফলের আশা করব না। যেরকম সন্তানকে জন্ম দিলাম, তাকে মানুষ করলাম, লেখা পড়ালাম, এটা আমার কর্তব্য, কিন্তু সন্তান বড় হয়ে আমাকে দেখবে, তার কামাই আমি খাবো, এটা আপনি আশা করবেন না। আপনি যদি প্রারব্ধতে থাকে তাহলে আপনি পাবেন, আপনি যদি পূর্বজন্মে ভালো কর্ম করে থাকেন তাহলে সেই ফল আপনি পাবেন। হ্যাঁ, কিন্তু পরের ছেলে বড় হলে আমাকে নাও দেখতে পারে। হ্যাঁ, এই জন্য আপনি ঠাকুরের কাছে অনুযোগ করতে পারেন না, এটা আপনার প্রারব্ধ, মানে পূর্বজন্মের কর্মফল। তো যে কোনো গাছ, একটা গাছ লাগালেন, সেটাতে ফল ধরতে পারে, নাও ধরতে পারে। ফল যে ধরবেই, এটা কিন্তু আপনি সিওরিটি করে বলতে পারেন না। কখন যে কি হবে, আপনি সম্পত্তি একটা জমা রাখছেন, কখন যে নষ্ট হয়ে যাবে আপনি বলতে পারেন না। কিন্তু যদি আপনার প্রারব্ধ থাকে তাহলে এটা ঠিক রক্ষা থাকবে। তো আমাদের মেইনলি ত্যাগ কোনটাকে বলে? কর্মফল ত্যাগটাকেই ত্যাগ বলে, সন্ন্যাসী হয়ে থাকা যাওয়াটাকে ত্যাগ বলে না। সুতরাং আমাদের ধর্মকে আমরা উঁচু করে তুলতে পারি, বিশ্বের মধ্যে আমাদের হিন্দু ধর্ম শ্রেষ্ঠ করে তুলতে পারি যখনই আমরা বলবো আমরাই আসল সংসারী মানুষরা, যারা কর্মফল ত্যাগ করে, যারা কামনা বাসনা ত্যাগ করে, তারাই আসল ত্যাগী, তারাই আসল সন্ন্যাসী। যারা উলম্ব হয়ে ইয়ে করছে তাদেরকে সন্ন্যাসী না। আমরা গীতা, অ্যাকর্ডিং টু গীতা, তো গীতার মধ্যে এত জিনিস আছে, তার মানে তাদের মধ্যে গীতার জ্ঞান থাকলেও তারা কিসের জন্য করেন? তারা উত্তর দেন যে আমরা সংসারের ভালোর জন্যই করি। হ্যাঁ, সবাই যদি সংসার করে, সমস্ত চাকরি বাকরি করে, খেতিবাতি করে, তাহলে আর ওরাই করবে। কিন্তু অ্যাকচুয়ালি সন্ন্যাস বলতে আমাদের গীতার মতে, আমি যেটা বুঝি, এটা অন্য আরেকজন অন্যরকম বুঝাবে, যেটা বললাম যার ভাব যেরকম, হ্যাঁ, যে কর্মফল ত্যাগটাই হচ্ছে আসল সন্ন্যাস। ঠাকুরের বেদবাণীর 2য় খণ্ড থেকে 121 নম্বর পাত্রাংশটি পড়ে। জয় রাম, জয় গোবিন্দ। শ্বাস প্রশ্বাসের মধ্যস্থল বলিতেই একমাত্র হৃদয়কেই বলে নেবেন। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশ্য অর্জুন তিষ্ঠস্তি ভ্রাময়ণ সর্বভূতানাং যন্তরূরাণি মায়য়া। এই স্তুতি যাবৎ বুঝা যে হৃদয়ে মন রাখিয়া, অর্থাৎ সর্বদা ঘন ঘন উচ্চারণ করিতে করিতে শক্তি গাঢ় হইবে। যত ঘন ঘন নাম উচ্চারণ করিতে পারে ততই প্রাণের স্থিরাবস্থা হইবে। ইহাই শিবশক্তি যোগ জানিবে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে ফিরে আপনি শ্রী হরি। অতএব নাম করিতে করিতে আপনি নামের ধ্বনি হইবে। নাম করিতে কোন রকমের কল্পনা করিতে নাই, যা তাহার কারণ ভগবান অকল্প, তাহার নামও অকল্প, তাহার সঙ্গও অকল্প। যাহা হোক, সর্বদা নাম উচ্চারণ করিতে করিতে ঘন ঘন নাম উচ্চারণ হইবে। সেই সময়ে আনন্দ আসিবে। কর্তা হইয়া কোনরূপ কাজ করিতে গেলে মায়ামোহে জঞ্জাল বাধায়। শ্বাস প্রশ্বাসের মধ্যস্থল গতিতে একমাত্র হৃদয়কেই বলে, সেখানেই নামের স্থিতি স্থান জানিবে। তাহলে আমরা মনে করি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা প্রাণবায়ু বেড়ে যায়, তাহলে আমরা মনে করি আমাদের ভগবান থাকে কোথায়? হৃদয়ের মধ্যেই থাকে। সেটাই বলছেন। আর ঠাকুর এখানে তারপরে উল্লেখ করেছেন গীতার 18 অধ্যায়ে 61 নম্বর শ্লোক। গীতার ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানাং যন্ত্ররূঢ়ানি মায়া। এটার অর্থ হচ্ছে, হে অর্জুন, ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া মায়া দ্বারা যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় তাহাদিগকে ভ্রমণ করাইতেছেন। তাহলে আমাদের শরীরের মধ্যে, হৃদয়ের মধ্যে সবসময় কৃষ্ণই থাকেন। কৃষ্ণই আমাদের মায়ার মতো এখানে করেন, এখানে যাও, এখানে করো, অমুক জিনিসটা করো, মানে আমাদের যে কিছু করাইতেছেন মায়ার মতো। মায়ার মতো মানে কি? আমাদের সংসারে একটা রঙ্গমঞ্চ,
হচ্ছে আমাদের সব কাজ করাইতেছেন কে? আমাদের কৃষ্ণ এই সমস্ত কিছু করাচ্ছেন। তো সংসার বলতে সং মানে কি? মানে রঙ্গমঞ্চের অভিনেতা। আমরা সবাই এখানে অভিনেতা করি, ঠাকুর আমাদের সবাইকে দিয়ে অভিনেতা করে করতে। যখন তোমার মোক্ষ লাভ করতে হবে তখন এই সংসারটাকে ত্যাগ করে সারটাকে নিন। সার মানে ভগবান। প্রথম অবস্থা আমরা সংসার করছি, অনেক শ্রম করছি, অভিনয় করছি। তো অভিনয় করার সময় আমাদের সার জিনিসটা মনে রাখতে, যে ভগবানই আমাদের করাচ্ছেন, ভগবানের সবকিছু, ভগবানের দেওয়া জিনিসটাই আমরা পালন করছি। যা করছি সংসার ধর্ম পালন করছি, ছেলে মেয়ে পালন করছি, চাকরি বাকরি করছি, সব ঠাকুরের জন্য করছি। আমরা সৎভাবে সবকিছু করব, ভগবানের নাম নিয়ে সত্যে থাকবো। এটাই অর্থ এতটুকু। এটাই যে আমাদের হৃদয়ের মধ্যে ভগবান সবসময় আছেন। ভগবান আমাদের খুঁজতে মন্দিরে বা কোনো অন্য কোনো যেতে হবে না। এটাই আমার ভগবান আমার সঙ্গে সঙ্গে আছে। সেটাই অর্থ হচ্ছে যে ঈশ্বর সর্বভূতা না। সর্বভূত মানে কি? সব মানুষের হৃদয়। ভূত বলতে এখানে সব মানুষকে বোঝানো আছে। হ্যাঁ, ভূত মানে কি? মরার পরে আমরা আত্মাটাকে বলে ভূত, কিন্তু আমাদের আত্মাটা আছে সেটাই ভূত। হ্যাঁ, সর্বভূতানাং মানে আমাদের ভিতরে যে আত্মাটা আছে সেটাই, সেটার মধ্যেই ভগবান থাকে। এটার পরেই আছে, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত ফিরেন আপনে শ্রীহরি। তো আমাদের যেই নাম করছি, নামের সঙ্গেই কৃষ্ণতে নাম করতে করতেই ভগবান এসে আমাদের হৃদয়ে অবস্থান করেন, এবং নামের সঙ্গে নাম করতে করতে গেলে তখনই আমাদের কৃষ্ণ আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, আমাদের যে কোনো বিপদ আপদের থেকে রক্ষা করেন। নাহলে চিন্তা করেন, কত মানুষের কত জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমাদের তো হয় না। কিন্তু যখন আমাদের সময় হবে, হ্যাঁ, তখনই হবে। সবাই তো অ্যাক্সিডেন্ট হয় না, হ্যাঁ, নাহলে কিন্তু কত বিপদ থেকে, মানে চিন্তা করেন কত বিপদ থেকে আপনি বেঁচে গেছেন। আমরা অনেক সময় অনেক বিপদ থেকে বেঁচে গেছি, আমরা আমাদের ঠাকুর রক্ষা করছে। আমাদের সেই জন্য কখন কি হবে আমাদের চিন্তা করার দরকার নেই। ঠাকুর বেদবাণীতে বলছে, সংসারের জন্য তোমার চিন্তা করার দরকার নাই, সব তাদের প্রারব্ধের অনুযায়ী হবে। ছেলে মেয়ে সবাই তারা আগে জন্মে কি কাজ করে আসছে সেই অনুযায়ী তারা হবে, তাদের জন্য বেশি চিন্তা করবেন না। আপনি শুধু আপনার কর্তব্য করে দেবেন। সেই কর্তব্য করাটাই হচ্ছে কি ঠাকুরের বেদবাণীতে উদ্দেশ্য। তো ঠাকুর আরেক জায়গায় বলছেন যে কর্তব্য কর্ম ছেড়ে কোনো কীর্তনাদি দিতে বা তীর্থ গেলে কোনো লাভ হয় না। তো গল্পের মধ্যে একটা আছে যে একজন ভদ্রমহিলার স্বামী অসুস্থ, সেই অসুস্থতা রেখে ঠাকুরকে দেখতে আসছে সারাদিন ধরে। হ্যাঁ, এটা তো আপনারা জানেন। তারপরে ঠাকুর যাবেন, চিকিৎসা যান ঘরে, ঘরে গিয়ে স্বামী সেবা করেন। তাইলে যে আপনার আপনার কীর্তন থেকে লাভ, আপনার যে কর্তব্য, ওই কর্তব্য ছেড়ে আপনি এখানে কীর্তন করতে এসেছেন, আপনার কোনো ধর্ম হইব না। আপনি গিয়ে স্বামী সেবা করেন। প্রথমে তো ওনাকে তাড়াই দিলেন, যাও যান, এখানে এসে দরকার নেই। বাইরে গিয়ে কাঁদতেছে, চুপ করে বসে, কিছুক্ষণ পরে আবার ডাক দিলেন, তারপর বুঝিয়ে করলেন। দেখলো যে এইভাবে বললে তো বলবো না যে আপনার স্বামী অসুস্থ, খাইতে পারতেছেন, এখন আবার জ্বর আসছে না, কি হয়েছে, আপনি যান, গিয়ে এখনই যান। হ্যাঁ, চিন্তাটা রয়ে গেছে। এরকম ছোট ছোট অনেক জিনিস আছে। তো সবাই নিজে পড়ে নিজেরটা নিজেই বুঝতে লাগবে। তো অন্যের এক একজনের ভাব এক এক রকম। হ্যাঁ, যেরকম আমাদের ইয়েটা কি অন্ধের হস্তি দর্শনের মতো। যে একটা গল্প ছিল যে আমরা মানে 10 জন অন্ধ আছে, হাতিকে ধরে বললো কেউ সুরের মতো, কেউ বললো পাড় মতো, কেউ বললো কুলার মতো। ঠিক আমার কেউ যদি ব্যাখ্যা করে কোনো জিনিস, তো এক একজনের ব্যাখ্যা এক এক রকম হবে। আমার ব্যাখ্যা আপনি মানতে পারেন, না মানতে পারেন। সেরকম 10 জন এরকম আছে যে গীতার মধ্যে এই রূপটা করে দেখলাম যে জগদীশ চন্দ্র বসু অনেক পণ্ডিতের লেখা নিয়ে যেটা শ্রেষ্ঠ মনে হচ্ছে সেটা উনি লিখছেন। তো এখানে বলা হয়েছে বিভিন্ন জনের বিভিন্ন রকম মত। গীতার এক একটা শ্লোকের এক একজনে এক রকম মত করে, মানে একটু 19-20 থাকে। হ্যাঁ, সুতরাং যার যেই ভাব সেইভাবেই উত্তম। আর আপনি যদি বেশি ভিতরে টিকা অন্য বেশি ভিতরে ঢুকতে চাই না, শুধু গীতাটা পড়বেন আর গীতার অর্থটা একটু জানবেন। এটা করলে, আর সংস্কৃত শ্লোকটা পড়লে কি হয়, আমাদের শরীরে একটা শক্তি জাগে। হ্যাঁ, বড় শক্তি। সংস্কৃতে যদি আমরা দীর্ঘস্বর, হ্রস্বস্বর, জফলা, তারপর দশিন্নড়, বৈশিন্নড় এগুলো যদি ঠিকমতো উচ্চারণ করি, তাহলে আমাদের শরীরে একটা শক্তি জাগে। আর বাংলা অর্থটা পড়লে আমরা অর্থটা বুঝতে পারি। তো আমি গীতার থেকে একটু প্রত্যেকটা কয়েকটা শ্লোকের আমি অর্থ পড়ছি। বেদবাণী তো পড়া হলো,
আরো অন্যদিন সময় পেলে আপনারা ইচ্ছা থাকলে অ্যারেঞ্জমেন্ট করা যাবে। আমি এখন গীতার কয়েকটা পড়ছি। গীতা শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণী। গীতার মধ্যে 4 জন ব্যক্তি আছে। 4 জন ব্যক্তির নাম তো আপনারা তো জানেন, একজন আর কৃষ্ণ আর একজন অর্জুন। এছাড়া আর 2 জনের নাম হ্যাঁ, সঞ্জয় ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের মাত্র একটা মাত্র শ্লোক আছে, একদম প্রথম শ্লোকটা ধৃতরাষ্ট্রের, তারপরে শ্লোকটা হলেন সঞ্জয়। এখন কথা হলো 4 জনের 4টা কোয়ালিটি। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, চোখে দেখে না, জন্মের থেকে অন্ধ। সঞ্জয় হচ্ছে সে একবার ভালো কাজ করেছিল, তাকে বর দিয়েছে তুমি দিব্য দৃষ্টিপ্রাপ্ত হবে, মানে তুমি অনেক দূরে বসেই সেই জিনিসটা তুমি দেখতে পাবে, যা আমাদের টিভির মতো তার চোখের পর্দার মধ্যে ভাসছে। তারপর কৃষ্ণ তো স্বয়ং ভগবান, সবকিছু জানেন। আর অর্জুনের শুধু বিশ্বরূপ দর্শন দেওয়ার সময় তার দিব্যচক্ষু দিল যে আমার রূপটা কিরকম তুমি দেখো। তাহলে 3 জনের 3 রকম ভাবে জ্ঞান চক্ষু মিলিত হয়েছে। একজনের চক্ষু বন্ধ, দেখতেই পাচ্ছে না, অন্যের কথা সঞ্জয় একদম পুরা দেখতে পাচ্ছে। আর অর্জুন শুধু কিছুক্ষণের জন্য সে দিব্য দৃষ্টিপ্রাপ্ত হয়ে কৃষ্ণের রূপটা দেখলো, তারপরে আবার দিব্য দৃষ্টিটা উঠো করে দিল। তো এই 4 জন ব্যক্তি নিয়ে 700 শ্লোকের পড়া আছে, এই জন্য এটাকে সপ্তপদী গীতা বলা। এর মধ্যে ছন্দ হচ্ছে 2টা ছন্দে লিখিত, একটা একেবারে অনুষ্ঠুপ ছন্দ আর একটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। ত্রিষ্টুপ ছন্দ অক্ষর কয়েকটা আছে, অক্ষর দেখতে লাগবে কয়েকটা, বলতে দেবে। হ্যাঁ, আমি এখন একটু সংক্ষেপে গীতার কয়েকটা শ্লোকের পড়ব। ধৃতরাষ্ট্র প্রথমেই প্রশ্ন করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকः পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয়কে বললেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তারা কি করছে, পাণ্ডবপুত্রের পুত্ররা কুরুর পুত্ররা কি করছে। এখানে প্রধান প্রশ্ন, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র করা হলো কেন? এই প্রশ্নটা বিভিন্ন জনে বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন। গীতার আরম্ভের প্রথম প্রশ্ন, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয় কেন? হ্যাঁ, তো গীতা যারা পড়ে, গীতা নিয়ে যারা আলোচনা করে, সবাই বলবে কেন কুরুক্ষেত্র বলতে আমরা ধর্মক্ষেত্র বলি কেন, আর ধৃতরাষ্ট্র কেন বা কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হলো। যথা ধর্ম তথা জয়, কারণ সেইটার জন্য বলা হলো, সেই জন্য বিভিন্ন ব্যক্তির ব্যাখ্যা সেটাতে আছে। তো এটাতে সঞ্জয় দিব্য দৃষ্টি দিয়ে তাকে বলল, একটার পর একটা শ্লোক বলল। সেখানে সবাই আসছে, সবাই আসার পর তারপর কি করলো, তারপরে আসলো পাঞ্চজন্দম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রং দদম মহাশঙ্খম ভীম কর্ম বিকোদর অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবস্য সুবশো মুনিপুষ্পক। এটার অর্থ হচ্ছে পাণ্ডবরা আর কৃষ্ণ তারা তাদের শঙ্খ বাজালেন। এখানে প্রত্যেকের শঙ্খের নাম কি কি এই প্রশ্নটার মধ্যে আছে। তো কেউ যখন গীতা নিয়ে প্রশ্ন করবে তখন বলবে ঋষিকেশ মানে কৃষ্ণ, কৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। ধনঞ্জয় মানে অর্জুন, তার শঙ্খের নাম কি? দেবদত্ত। পৌণ্ড্র তার হচ্ছে বিকোদরের শঙ্খের নাম, যুধিষ্ঠিরের শঙ্খের নাম হলো অনন্ত বিজয়, নকুলের হচ্ছে শুভ, আর সহদেবের হচ্ছে মণিপুষ্প। তো এখানে এদের সবাই প্রত্যেকে আলাদা আলাদা শঙ্খ ছিল, সেই শঙ্খের নামগুলো এখানে লেখা। তারা শঙ্খটা বাজানোর পরে বাজানো শুনে আর সবাইকে দেখে তখন অর্জুন কি বলছে দেখেন, সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি পেপথুচ্ছু শরীরে মে রোমহর্ষস জায়তে গান্ডিবং সংসতে হস্তাৎ তচ্চৈব পরিদচ্যতে নচু শক্নম অবস্থাতুম ভ্রমতীব চ মনঃ। মানে সিদন্তি মম গাত্রাণি, আমার শরীর কাঁপছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার শরীরের রোমগুলি খাড়া হয়ে যাচ্ছে।
গান্ডীব আমার হাতে, অর্জুনের ইয়ে নাম হচ্ছে গান্ডীব, সেটা গান্ডীব আমার থেকে পড়ে যাচ্ছে, আমি আর পারছি না। যে যুদ্ধক্ষেত্রে সবাইকে দেখে ওইটা হলো অর্জুনের অবস্থা। তারপরে আর অর্জুন কি বলছেন, বিজয়ম কৃষ্ণ নচ রাজ্যম সুখানি চ কিং রাজ্যম গোবিন্দ কিং ভয় জীবিতেন। মানে নাকাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ, হে কৃষ্ণ আমি বিজয় চাই না, আমার রাজ্যেরও দরকার নাই। সে তো পাঁচখানি গ্রাম চেয়েছিল, পাঁচখানি বললো না সত্যাগ্রহ বিনা যুদ্ধে না হিরিব সত্যাগ্রহ মেদিনী। হ্যাঁ, এই জন্যই তো যুদ্ধ করতে আরম্ভ হলো। হ্যাঁ, তখন এত লোক কি দেখলো, এত লোক হতাহত হবে, সে দেখে বললো আমি বিজয় চাই না, রাজ্যও চাই না, আমি এই রাজ্য নিয়ে কি করবো, মানুষকে মেরে, আমার সেই আত্মীয় স্বজন এদেরকে মেরে আমি কি করবো। তো এইটার জন্য এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদযোগ। অর্জুনকে বিষাদগ্রস্ত হয়েছে এই বিষাদযোগ। এই দুটো ইম্পর্টেন্ট শ্লোক, এটা পড়লাম। এরপরে দ্বিতীয় অধ্যায় আছে সাংখ্যযোগ। সাংখ্যযোগে শ্রীকৃষ্ণ কিছু বলছেন, এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট শ্লোক করছি। ক্লৈবম মা স্মাগম গম পার্থ নৈতত্ত ইউপপদ্ধতে পুত্রম হৃদয় দৈবল্যং ত্যাক্ততিষ্ঠ পরন্তপ। পৌরশীলতা প্রাপ্ত হয়েও না, তোমার এটা শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ে এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। তাহলে যখন জানে যুদ্ধ করতে আসছো, তুমি এখন বলছো তুমি যুদ্ধ করবে না, এটা কি কথা? তুমি এইসব কাজ করো না, এটা হচ্ছে পুরুষত্বহীনতা। তুমি একজন যোদ্ধা, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যুদ্ধক্ষেত্রে আসছো, আর তুমি এখন বলছো যুদ্ধ করবো না। হ্যাঁ, এটা তোমার শোভা পায় না। তো তখন গিয়ে তিনি সাহস দিতে আরম্ভ করলেন। তো কৃষ্ণ আর বলছেন, এটা হচ্ছে প্রথম ত্রিষ্টুপ ছন্দ হলো এটা। গুরুন হত্বা হি মহানুভান শ্রেয়ো ভক্তম বৈষ্ণমপি হলোকে তত্ত্বার্থ কামস্ত গুরুণৈ হৈব ভজ্যেয় ভোগানুরুধির প্রদিগ্ধান। এটার অর্থ, অর্জুন বলছেন গুরুজনকে হত্যা করে আমি ভিক্ষান্নে উদরপূর্ণ করব, এটাও আমার শ্রেষ্ঠ। আমি ভিক্ষা করে খাবো, আমি তথাপি এই গুরুজনকে আমি হত্যা করতে পারবো না। কারণ গুরুজনকে বধ করে ইহলোকের সনিশ্চিত ধন সম্পদ ও কাম্য বস্তু ভোগ্য বিষয়কে ভোগ করতে হবে। আমি যে ভোগ করবো, আমি তো এই গুরুজনদের ভোগ করে তাদের সেই ভোগের বস্তুর মধ্যে তো গুরুজনের রক্ত মাখা থাকবে, তো এটা আমি করতে চাই। কল্পন্ন দোষ হত স্বভাব বিদ্যাং ত্বাং ধর্মং রুচেহা শ্রেয় সন্নিশ্চিতং গৃহীতং মে শিষ্যস্তে হংসদিমং পং প্রপন্নম। এটা হচ্ছে 7 নম্বর শ্লোক। এটার অর্থ, এই জন্য কাপুরুষতার রূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ়চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন, কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দিন। এরপরে বললো, তখন শান্ত হলো যে ঠিক আছে, আমি কি করব, আপনি তো গুরু, আমি শিষ্য, আমাকে শিক্ষা দিন, আমি কি করব। শিক্ষা দিতে আরম্ভ করলো। এরপরে ইম্পর্টেন্স শ্লোক একটা হচ্ছে, নৈনং ছিন্নতি সহস্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদেন তাপ ন শোষতি মারুত। আত্মার বিষয়ে কথা বলতে আরম্ভ করলেন, যে আত্মাকে কেউ মারতে পারে না। আমাদের ভিতর যে আত্মাকে কেউ পারে না, দেহটাকে মেরে ইয়ে করতে পারে, আত্মাকে কেউ মারতে পারে না, এটাকে কেউ জ্বলাতে পারে না, কোনো কিছুতে এটাকে নষ্ট করা যায়। তো তাহলে তুমি যাকে মারবে বলছো, তাকে তো আমি আগেই মেরে ফেলছি। হ্যাঁ, তুমি তো উপলক্ষ মাত্র, তুমি তো উপলক্ষ, তুমি না মারলেও এরা মরবে, তাদের মরণ নিশ্চিত। এরপরে ইম্পর্টেন্স শ্লোকটা আছে, আচ্ছেতো ইয়মদাহে এবং আক্লেদোষস্য এবচ নিত্য সর্বগত স্নারুল অচলোয়ম সনাতন। 24 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়।
এটা হচ্ছে কারণ এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির এবং সনাতন। তো আত্মার গুণগুলি এখানে বর্ণনা করেছেন। মাতে সঙ্গস্থ কর্মণি। তো গীতার সবচেয়ে প্রধান উপদেশ যে কর্মেই তোমার অধিকার, ফলে নাই। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোক। এটা কর্ম করো, কিন্তু কর্মফলের হেতু হইও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এটা অর্থ যে কর্মে তোমার অধিকার, এটা তোমার কর্ম তোমাকে করতেই লাগবে। তোমার যেই কর্মের জন্য তুমি আসছো সেই কর্ম করতেই লাগবে, কর্ম করবে, কিন্তু কর্মফলের তুমি ইয়ে হবে না, ফলের আশা করবে না। আর কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি হয় না। তোমার যেই কর্ম, তুমি এখন যুদ্ধ করতে আসছো, তুমি যুদ্ধ করো, যুদ্ধ ত্যাগ করবে এটা না। আর ফল কি হবে সেটার উপরে তুমি ইয়ে করবে না, তুমি জিতবে না হারবে সেটার উপর, সেটাও ভগবানের স্থির করবে। যুদ্ধ করো তোমার দায়িত্ব, তুমি এখন যুদ্ধ করো। তো গীতার টিভিতে আমরা সবসময় শুনেছি, সবাই অনেকেই মুখস্থ হয়ে গেছে। তো গীতার একটা কেউ যদি জিজ্ঞাসা করে গীতার শ্লোক একটা বলো, একটা তো যথা আছে, এটা মুখস্থ আছে। এই শ্লোকটা অনেকেরই মুখস্থ থাকা উচিত যে কর্মণ্যে ওয়াধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর মা তে সঙ্গস্থ কর্মণি। ফেসবুকে আমরা দেখানো যায় যে বাংলাদেশের অনেক খবর, বাংলাদেশের কেন তারা ধর্মগ্রন্থ জানে না, অনেকে শ্লোক বলতে পারে না, যে গীতা তোমার কি লেখা আছে একটা শ্লোক বলো, বলতে পারে না, কারণ আমাদের মা বাবারা ছেলেদের শেখায়নি। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের জীবন গঠিত হবে, যে আমাদের কর্ম করা উচিত। কেউ বললো আমরা সন্ন্যাসী হয়ে যাবো, সন্ন্যাস না, সন্ন্যাস হলো আসল সন্ন্যাস কি? কর্মত্যাগ করাটাই সন্ন্যাস। সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে করলে কেউ 1000 বছর ধরে সাধনা করলেও ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে সংসার করে পেতে লাগবে। ভগবান মানুষকে সৃষ্টি করছে ভগবানের সংসার করার জন্য, গৃহস্থ ধর্ম পালন করার জন্য। পশু পাখি সবাই সেই গৃহস্থ যৌন জীবন করে, পরিস্থিতি লাভ করে। সেটা না করলে কেউ কখনো উদ্ধার পাবে না, মোক্ষ লাভ করে না। যতবারই মানুষের যদি ব্রহ্মচর্য পালন করে অবিবাহিত থেকে, আমার একজন বলছিল, একজন সাধকে বলছিল, কালী সাধক, সে বলে আমি অনেক জন্ম আগে সাধনা করেছি বিবাহিত না থেকে, এখন এই জন্মে আমি সাধনা করছি। হ্যাঁ, এখন এই জন্মে কালী সাধনা হয়ে করছি আমার সেই জন্য, কারণ এই বিবাহিত সংসার জীবন, বিবাহিত জীবন পালন করার পরে আমি এখন মুক্তি পাবো। হ্যাঁ, আমরা অনেক ছোট দেখলাম, পরে দিয়ে বিভিন্ন পুস্তক করে দেখলাম না কথাটা, ওনার কথাটা ঠিক। 8 নম্বর শ্লোক, নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্যায়ঃ কর্মণা শরীরযাত্রাপি চাতে না প্রসিদ্ধে দ কর্মণঃ। মানে নিয়তং কর্মত্বং মানে নিয়ত তুমি কর্ম করে যাবে। পুরো অর্থটা আমি বলছি। কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়, এবং কর্ম না করলে তোমার দেহযাত্রা নির্বাহ হবে না। এটার অর্থ, এটা হচ্ছে কর্মযোগের প্রধান হচ্ছে যে কর্ম করো, কর্ম তোমাকে করতেই হবে। কর্ম না করলে তোমার দেহযাত্রা নির্বাহ হবে না। অনেক যে কৃষিকাজ করে, যে ব্যবসা করে, যে অফিসে চাকরি করে, এই কর্ম করে তোমাকে উপার্জন করে তোমাকে করতে হবে, দেহযাত্রা নির্বাহ করতে লাগে। শাস্ত্রবিহিত হয়। শাস্ত্রবিহিত মানে কি? তুমি অদ্বৈত ভাব রাখা, যেটা ঠাকুর বলে দিয়েছেন যে তোমার ভিতরে সবসময় কৃষ্ণ আছে, ভগবান আছে, সেটা তুমি মনে করে তুমি কাজ করবে। হ্যাঁ, যেটা খারাপ কাজ, আর যখনই মনে করবে তোমার ভিতরে ভগবান আছে, তুমি নিজেই বুঝতে পারো কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ। কেউ শিখাই দিতে লাগবে না যে এটা খারাপ কাজ এটা ভালো কাজ, সেটা সবাই নিজেই বুঝতে পারবে। কখন বুঝতে পারে? যদি তার ভগবানের প্রতি ভক্তি থাকে। হ্যাঁ, কোনো বাচ্চাই হোক আর বুড়াই হোক, কাউকে শিখাই দিতে হবে। এটা হচ্ছে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এটাতেই ভগবান তার কারণ বলেছেন কেন তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणं साधुनं विनाशाय च दुष्कृतं धर्मं संस्थापनार्थं संभवामि যুগে যুগে। যখনো যখনো ঘটে ভারত ধর্মের গ্লানি, অধর্মের প্রাদুর্ভাব, আপনারে সৃজি আমি। নাসিতে দুষ্কৃতদের আর সাধুদের করিতে পরিত্রাণ, করিয়া আমি যুগে যুগে জন্ম গ্রহণ। সাধু ব্যক্তিদের উদ্ধার করার জন্য এবং অসৎ ব্যক্তিদের নিধন করার জন্যই
আমি যুগে যুগে আবির্ভূত হই, অধর্মের বিনাশ করার জন্য আমি আবির্ভূত হই। তো ভগবান সেখানে তার কারণটা, তার জন্ম নেওয়ার আবির্ভাব হওয়ার, কিন্তু জন্ম নেওয়ার বলে না, আবির্ভূত হওয়ার বলা। কারণ মানে জন্ম নাই, মৃত্যু নেই, হ্যাঁ, সেই জন্য আবির্ভূত হই। প্রধান শ্লোকটা হচ্ছে ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্ততে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যথা মাং প্রপদ্যন্তে মানে ভগবানের মানছে, তার অন্য রূপে মানছে। মূর্তি পূজা করাটা কি আমাদের গুরুরা সেটা ব্যাখ্যা করতে পারছে না। মূর্তি জিনিসটা আসল না, এটা তো আমরা রূপ। আমাদের মেইন ভগবান তো পরম ব্রহ্ম, নিরাকার, যেখানে পৌঁছলে সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান সব এক হয়ে যায়। সেই জন্য আমাদের ঠাকুর সর্বধর্ম সম্মানের কথা বলেছেন। সেই রকম স্তরে যখন কি আমরা পৌঁছবো, তখন শিব কালী দুর্গা এসব কিছু থাকবে না। যখন আমাদের সাধনা করতে করতে আপনাদের কেন শিবকালী যুগ করছি, এটা কাম্য মানে কামনা বাসনার ধর্ম। তো আমরা ঠাকুর আমাকে দাও, আমার এই বিপদ থেকে উদ্ধার করো, ইয়ে করো, হ্যাঁ। ঠাকুর এই জন্য বলছেন, ঠাকুর যখন সত্যনারায়ণ বরবেশ করলেন, তুমি আরে সত্যনারায়ণের এখানে তুমি কিছু যাবে না, সত্যনারায়ণ না কবিন্দ্রনাথের কাছে কিছু যাবে না। পরে যে তুমি আরেকটা মূর্তি করে দিলে তুমি সত্যনারায়ণের কাছে যাও, কিন্তু সত্যনারায়ণটা নির্বংশ হয়ে যাবে, পরে একসময় কিন্তু থাকবে না, কবিন্দ্রনাথ থাকবে। কারণ সত্যনারায়ণের কাছে চাইতেছ, কিন্তু ভগবান যে আসল কবিন্দ্রনাথ, তার কাছে তুমি যাবে না, হ্যাঁ, মুক্তি লাভ করবে। তো নির্বাণম ঋষয় ক্ষীণ কলশা ছিন্ন দৈরা এতাত্মানস সর্বভূত হিতে রথা। পঞ্চমন্ত্রে 25 নম্বর হয়েছে সমস্ত সংশয় জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে, যিনি সর্বভূত হিতে রত, সংযত চিত্ত এবং নিশ্চলভাবে পরমাত্মাতে স্থিত, সেই ব্রহ্মবেত্তা পুরুষ শান্তস্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন। এই শ্লোকে বলা হচ্ছে ব্রহ্মকে মানে ভগবানকে কিভাবে পাওয়া যাবে। কে পেতে পারেন? যার সমস্ত পাপ দূর হয়েছে, যার সমস্ত সংশয় জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে, যার মনে কোনো ভগবান সম্বন্ধে সংশয় থাকবে না। ভগবান কিরূপ? হ্যাঁ, ভগবান যে এক ঈশ্বর, মানে মুসলমানদের ভগবান আর আমাদের ভগবান আল্লাহ যে সর্বোচ্চ স্তরে এক, এই জ্ঞান যখন হবে, আর যিনি সর্বভূত হিতে রত, মানে সকল মানুষের উপকার করতে চেষ্টা করবেন, কারো কোনো অনিষ্ট চিন্তা করবে না, অনিষ্ট করবে না, যার চিত্ত সংযত এবং নিশ্চলভাবে পরমাত্মাতে স্থিত, সেই ব্রহ্মবেত্তা পুরুষই শান্তস্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন। তাহলে ভগবানকে কে পেতে পারে? যে আমি ভগবানকে পেয়েছি অনেকে বলতে পারে, কিন্তু তার মধ্যে এই কোয়ালিটিগুলি আছে কিনা দেখতে হবে। এই কোয়ালিটিগুলো যদি আত্মানং প্রসাদয়ে আত্মৈব আত্মনো বন্ধুরাত্মৈ রিপুরাত্মনঃ, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট শ্লোক, 6ষ্ঠ অধ্যায়ে বলছে। এটা হচ্ছে আত্মসংযম যোগ, যে নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতির পথে যেতে দেবে না। কারণ মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। এটা একটা ইম্পর্টেন্ট শ্লোক, হ্যাঁ, যে উদ্ধার এতাত্মানং আত্মানং বসায়, নিজের দ্বারাই নিজেকে সংসার উদ্ধার করতে হবে। মানে তোমার কর্ম দ্বারা যে তোমাকে কেউ এসে উদ্ধার করবে, গুরুদেব এসে উদ্ধার করবে, মহারাজ উদ্ধার করবে, যে মহারাজের পাপ জল খেলে আমার পাপ দূর হয়ে যাবে, এটা নিজে কর্ম করে তুমি ইয়ে হও, তারপরে গিয়া তুমি এলাম। যে ঠিক যেরকম পরীক্ষায় পাস করতে গেলে কি নিজে শিখতে লাগবে, তাহলে গিয়ে তুমি পরীক্ষায় আসবে। কেউ তোমার পরীক্ষায় পাস করে দেবে, ঠাকুরে পাস করে দেবে, বা মাস্টারে গ্রেস মার্ক দিয়া পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সা চ মে না প্রণশ্যতি। যিনি সর্বভূতে আত্মাকে আমাকে দেখেন এবং সর্বভূতকে আমাতে দেখেন, তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না। এটার অর্থ হচ্ছে যিনি সর্বভূতে আত্মাকে আমাকে দেখেন, যেটা সবাই মানে সর্বভূতে আত্মার উপর আমাকে দেখেন। সর্বভূতে মানে সব মানুষের, সমস্ত পশু পাখির ভিতরে আমাকে দেখেন, মানে ভগবানকে দেখেন। হ্যাঁ, আবার সর্বভূতকে আমার ভিতরে দেখেন। যে ঠাকুরের মূর্তি আছে, ঠাকুরের মধ্যে সমস্ত প্রাণীকে দেখতেছে, গরু, ছাগল, কুকুর, সব মানুষ তার মধ্যে যদি আমরা দেখি। তিনি আমার কাছে অদৃশ্য হন না, আমিও তার কাছে অদৃশ্য হই না। তার মানে তিনি সবসময় কৃষ্ণতে অবস্থান করেন, ভগবান তাকে সবসময় দেখেন।
মানে বিবেকানন্দ এটাকে সুন্দর করে কি যেটা বলছে, গৌরবে সম্মুখে তোমার চারিকতা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেটা কোথা থেকে নিয়ে আসছে? গীতা থেকে। শ্লোক, यो मं पश्यति सर्वत्र सर्वत्र मयि पश्यति तस्यां न प्रणश्यामि स च न मे प्रणश्यति। এটা একই অর্থ। सर्वभूत स्थितै ओ मं भजते तमास्थितः सर्वत्र वर्तमानोऽपि स योगी मयि वर्तते आत्मैवोपन्य सर्वत्र समं पश्यति ये अर्जुन सुखं वा दुःखं स योगी परमो मतः। আগে তো বাসায় বেলা ছিল, গরু ঢুকলো, গরুকে মাইরা হয়তো ইয়ে করবে, পিঠে একদম দাগ বসা দিল, রক্ত বের করে দিল। কুকুর একটা কিছু আসলো বা বিড়াল ধরে মাছিয়ে ফেলছে, তাহলে ঢিল ছিঁড়ে তারপরে গায়ে সে কষ্ট পেয়েছে, আপনার যা ভালো হয়েছে ট্যাংটা মারছে। কিন্তু যার মধ্যে কৃষ্ণ আছে, যে ভজনা করছে, সে কখনো করবো না, সে বাইরে দাঁড়ায় দেবো, সে যাতে ব্যথা না পারে, যা যা করে দাঁড়াবে কিন্তু মারবো না। কারণ সে ব্যথা পেলে সে সবসময় নিজের মনোকষ্ট করবে, তার ব্যথা দেবে, তার কষ্ট তার মধ্যে না। অনেক গুরুর বইতে বললেন যে আমার দেখে শরীরে দেখো দাগ লাগে, কেন থাকলে ওই যে কুকুরটাকে মারছে, যে এটা দেখা এটা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুরের বুদ্ধ আছে কি হ্যাঁ, লোকনাথ ব্রহ্মচারী একটা গল্প যা বলছে, কারণ তার ওনাদের তো একদম ডাইরেক্ট কানেক্টেড আপনার সাথে, আমাদের তো অল্প কানেক্টেড, কিছু কিছু মানুষের সঙ্গে অল্প কানেক্টেড। একটা ভীষণ কষ্ট লাগে, আপনার ঘরে গেলে ভয় করিস, ওই কুকুরটা এত কষ্ট পাইতেছে, উনি যাওয়া হচ্ছে হ্যাঁ, যতক্ষণ না করে যেন সাথে যখন মেরে গেছে এই কিছুদিন আগে এখানে পড়েছিলেন সবাই, যে প্রথমে কৃষ্ণ কি বলছেন, एवमेदत्थात्तत्वम् आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपं वैश्यरं पुरुषोत्तम। তুমি যদি আমাকে তোমার শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করো, তাহলে তুমি আমাকে তোমার স্বরূপটা দেখাও, তোমার স্বরূপ দেখতে আমি ইচ্ছা করি। मन्यसे यदि तच्चक्रं मया द्रष्टुमिति प्रभु योगेश्व ततो मे त्वं दर्शयात्मनं स्वयं। তখন ভগবান বলছেন, पश्यमे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रश नानाविधानि रूपाणि नानावर्णकीर्तिनि च। যে আমার সহস্র যে মুখ, সহস্র চোখ, সহস্র হাত, সহস্র পা, এগুলি তুমি দর্শন করো, কিন্তু তুমি তো এমনি দেখতে পারবে না, খালি চোখে তো দেখতে পারবে না। এই জন্য তিনি সেই শ্লোকটা বলছেন, নতুমাম চক্ষুষে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগ বৈশ্যরম। যে তুমি সাধারণ চোখ দিয়ে তুমি আমার সেই অতুল ঐশ্বর্য তুমি দেখতে পারবে না, আমি তোমাকে এখন দিব্য চক্ষু দিতেছি, দিব্য চক্ষু দিয়ে তুমি আমার সেই স্বরূপ তুমি দেখতে পারবে। তখন সঞ্জয় তখন বলছেন যে সেই কথাটা ইয়ের কাছে ইয়ে করছেন, সঞ্জয় তো দেখতে পাচ্ছেন না, তার দিব্য দৃষ্টি হচ্ছে না, শুধু ইয়ে কথাটা বলছেন ইয়েকে, ধৃতরাষ্ট্রকে, सर्वांस्तथा भूत विशेष संघान ब्रह्माण्डमीशं कमलाशनस्तं ऋषिश्च सर्वानुगाश्च दिव्यान्। এর অর্থ হচ্ছে, অর্জুন বললেন, হে দেব, আপনার শরীরে আমি সমস্ত দেবতা এবং বহুবিধ ভূত সমুদয় কমলাসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, মহাদেবকে এবং সমস্ত ঋষি এবং দিব্য সর্বগণকে দেখতে পাচ্ছি। মানে সব দেবতাকে আপনার ভিতরে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সত্যিকারে ভগবান। ग्रसमान समन्तात् लोकान् समग्रान् वदनैर्जलधिभिः तेजोभिरापूर्य जगत् समग्रं भासस्तवग्रा प्रतपन्ति विष्णु। এটার অর্থ হচ্ছে, আপনি সকল লোককে জ্বলন্ত মুখ বিভরে গ্রাস করে সব দিকে জিহ্বা দ্বারা লেহন করছেন। হে বিষ্ণু, আপনার তীব্র প্রভা সমস্ত জগৎকে তেজরাশি দ্বারা পূর্ণ করে সন্তপ্ত করছে। বিষ্ণু দর্শন খোঁজক যেটা বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মানে সকল ধর্ম অর্থাৎ সকল কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে তুমি সর্বশক্তিমান সর্বদার পরমেশ্বর একমাত্র আমার শরণ্য, আমি তোমাকে সমস্ত পাপ হইতে মুক্ত করব,
শোক করো না। এখানে বলছে সমস্ত কর্তব্য কর্ম করবে, কিন্তু আমাতে অর্পণ করবে, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবো। তুমি শোক করো না। এখানে একটা কথা আছে, এই যে সব পাপ থেকে উদ্ধার করবো মানে কি, পাপ উদ্ধার করলে আগের শ্লোকে বলা আছে উদ্ধার তুমি নিজেরটা নিজেই করবে। তুমি খারাপ কর্ম যেটা করছো সেটা কর্মফল তোমাকে পেতেই লাগবে, কিন্তু সেটা করার সহ্য করতে, সহ্য শক্তি লাগে, সহ্য করতে পারে। গরমের মধ্যে আগুনের মধ্যে পড়লেও তার কিছু হবে না, হ্যাঁ, শত অসুখ হলেও সে আবার ভালো হয়ে যাবে, হ্যাঁ, ঠাকুরদার বাঁচিয়ে দেবে অনেক বিপদ। মানে যখন কর্মফল আমরা কোনো দুঃখ কষ্ট হৃদয়ং পার্থ গীতা মে সারমোত্তমম, গীতা মে জ্ঞানমত্যুগ্রম, গীতা মে জ্ঞানমপ্যয়ম, গীতা মে চোত্তমং স্থানম, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুহ্যম, গীতা মে পরমং গুরু। মানে গীতা আমার হৃদয়ের মধ্যেই গীতা আছে, গীতার মধ্যে সমস্ত কিছু গীতা আছে, এবং গীতা দিয়ে আমি সমস্ত পৃথিবীকে পালন করি। তো গীতার কতগুলি গুচ্ছ নাম আছে, গীতা যদি পড়তে না পারে, গীতার এই 16টা নাম মধ্যে আছে, 16টা না 18টা নাম আছে, 18টা নাম আছে, এই নামগুলি পড়লেও গীতা পাঠের মধ্যে সমান হয়। সে নামগুলো কি কি? গীতা, এটা গীতা মাহাত্ম্যের মধ্যে আছে। গীতা নামানি ব্যাখ্যামি গুহ্যানি শ্রীণু পাণ্ডব, কীর্তন সর্ব পাপানি বিরম যাতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সতা পতিব্রতা, ব্রহ্মাवली ब्रह्मविद्या त्रिसन्ना भक्ति गेहिनी, अर्थमात्र चितानंदा भवग्नि भ्रांति नाशिनी, वेदत्रयी परानंद तथा तत्वार्थ ज्ञान मंजुरी। इत्तक्तानि जपे नित्यं नरो निश्चल मानस, জ্ঞানচিত্তং লবে নিত্যং তথান্তে পরমং পদম। তো শ্রীকৃষ্ণ এটা বলছেন, এই নামগুলি যদি জপ করো তাহলে তুমি পরম পদ লাভ করবে। হ্যাঁ, যেটা অন্য বইয়ের মধ্যে